শরৎ মানে যেন আকাশে নরম পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো শুভ্র মেঘ। পদ্মার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে কাশফুল যেন তার সাদা চাদর বিছিয়ে রেখেছে। চোখ ধাঁধানো দিগন্ত জোড়া কাশবন প্রকৃতিপ্রেমীদের মনকে ভাসিয়ে দিচ্ছে প্রশান্তির ভেলায়। তাই দিগন্ত জোড়া প্রান্তরে কাশফুলের নরম দৃশ্য দেখতে ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। ফরিদপুর থেকে জানাচ্ছেন সাজ্জাদ হোসেন সাজু। ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরত্ব। সদরপুর উপজেলার ২ নং আকটের চর ইউনিয়নের আকট বাজার সংলগ্ন একটি চর। বিশাল এই চর জুড়ে ছেয়ে গেছে কাশবন। সাদা রঙের কাশফুলে ভরে উঠেছে কাশবন। দূর থেকে দেখে মনে হবে বিশাল আকৃতির সাদা চাদর বিছিয়ে রাখা হয়েছে। মাঠের পর মাঠ, যতদূর চোখ যায় শুধু কাশবন আর কাশফুল। গ্রাম কিংবা শহরের ক্লান্তি দূর করে প্রশান্তির মায়াবী আবেশ ছড়িয়ে দিচ্ছে দিগন্ত জোড়া এই কাশফুল। সেই কাশফুলের রাজ্যে গা ভাসাতে অনেকেই ভিড় জমাচ্ছেন। ছবি আর সেলফি তুলে স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করছেন নিজেদের। ফেসবুকে দেখছি অনেক ভাই বোনেরা আসছে, ওরা ঘুরে গেছে, অনেক সুন্দর জায়গা। তার থেকে বড় কথা এখানে হলো আমার নানু বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো নানু বাড়িতেও বেড়ানো হলো আর কাশবনের এই সৌন্দর্য উপভোগ করা হলো। কাশফুলের সৌন্দর্য অবগাহন করতে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি টিম সহ বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে এসেছেন অনেকেই। প্রত্যেকের মুখেই শোনা গেছে এই অপরূপ স্থানটির প্রশংসা। ৩৫ কিলো জার্নি করে বাইক নিয়ে আসছি ৬-৭ জন, তারপরে যে আসতে গিয়ে নৌকায় পড়ে গেছি। যখন এখানে আসলাম অন্যরকম একটা সৌন্দর্য, মানুষ ফরিদপুরের মানুষ আর কিছু যাই হোক যে প্রকৃতি প্রেমিক, এটা বোঝা যায় যে এত দূর থেকেও তো অনেক মানুষ আসছে। এখন কি শরৎকাল চলতেছে, প্রত্যেক দিনই দেখি অনেক মানুষ আসে, ঘুরতে আসে এবং কি তাদের মনের ভাব অনেক কিছু প্রকাশ করে। আমাদের এলাকায় যে এত সুন্দর একটা কাশবন আছে, এর জন্য আমরা খুবই খুশি এবং গর্বিত। শহরের কোলাহল আর রুমবন্দি অসহায় একঘেয়েমি কাটাতে পদ্মার চরের এই কাশবন প্রশান্তির ছোঁয়া দিয়েছে ভ্রমণ পিপাসুদের মনে। কোনো রকম ঝামেলা ছাড়াই এখানকার সাবলীল ভ্রমণ প্রশংসা কুড়িয়েছে সবার। সবুজ শ্যামল দেশ আমাদের এই বাংলাদেশ, তো বাংলাদেশ চির সবুজের দেশ। তবে শরৎকালে এত সুন্দর একটা পরিবেশ, সবুজের ভিতরে সাদা দেখতে খুব সুন্দর লাগতেছে। সেজন্য হচ্ছে আমরা নিজেকে খুব ধন্য মনে করছি এবং নিজের যে একটা প্রশান্তি আছে প্রকৃতির কাছে আসলে সেটা বাস্তবায়ন হয়, তার একটা উদাহরণস্বরূপ আমরা পাইতেছি। আসলে যদি আমি একটা মানুষ হয়ে যদি যখনই গোসল করতে যাব, সেই ক্ষেত্রে যদি আমি একটা নদীর পাশ দিয়ে সারা জীবন যদি হেঁটেই যাই, ওইখানে নেমে যদি আমি গোসল না করি, তাহলে কিন্তু সেই নদীর পানির অনুভূতি বা গোসল করার কতটা প্রশান্তি সেটা দেখতে পারবো না। তো অনেকেই যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাশবন দেখতে পান, তারা হচ্ছে কাশবনের এখানে আসলে যে কতটা প্রশান্তি এবং ভালো লাগবে শুধু যারা আসছেন তারাই বুঝতে পারবে। স্থানীয়রা জানান, কোনো রকম পরিচর্যা আর পরিকল্পনা ছাড়াই এখানে গড়ে উঠেছে এই অপরূপ সৌন্দর্যের কাশবন। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। অতি ব্যস্ততায় ঘুরপাক করতে থাকা মানুষ এখানে এসে নেন খানিকটা প্রশান্তির নিঃশ্বাস। ব্যানার লাগানো দেখলাম, ব্যানারে লেখা আছে ভিতরে ঢোকা প্রবেশ নিষেধ এবং ৫,০০০ টাকা জরিমানা প্রবেশ করলে। কিন্তু হাজার হাজার লোক প্রবেশ করছে, কিন্তু এই কর্তৃপক্ষ কে লাগাই দিয়ে গেল, কে এটা তো টেক কেয়ার করার দরকার ছিল, কিন্তু টেক কেয়ার করে নাই। মানুষ হাজার হাজার মানুষ, এই জায়গায় আমার মনে হয় ৫ লাখ লোক আজকে আসছে। প্রশাসন ইচ্ছে করলে নিরাপত্তা বিধান করতে পারত, নিরাপত্তা বিধান না করে উল্টো কাশবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে, তাই তো? জি জি।